আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। ড্রামাটিতে আমাদেরকে দেখানো হয়েছে ছেলেটি নিজের মৃত প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য 500 বছর ধরে অপেক্ষা করে। মেয়েটি তো আবারও পুনর্জন্ম নিয়ে ফেরত চলে আসে, কিন্তু ছেলেটিকে শর্ত দেওয়া হয় যে ওই মেয়েটির কাছ থেকে ওকে দূরে থাকতে হবে। ও কখনোই মেয়েটিকে ভালোবাসতে পারবে না। তো সব বাধা পেরিয়ে কি ওরা এক হতে পারবে? তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এই ড্রামার শুরুতে আমরা আমাদের গল্পের নায়ক চি আর নায়িকা সেনকে দেখতে পাই। কোনো একটি দুর্ঘটনার কারণে সেন এখানে মারা গিয়েছিল। এতে চি বলে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, তাই ও একটি ছুরি নিয়ে নিজেকেই মারতে যায়। কিন্তু তখনই সেখানে একটি মহিলা চলে আসে। মহিলার মুখটি আমাদেরকে দেখানো হয় না। ওই মহিলাটি ওকে এটা করতে নিষেধ করে আর বলে, তুমি কি সেনকে ফেরত পেতে চাও? আমি এটা করে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমাকে কথা দিতে হবে যখন সেন আবারও ফিরে আসবে তখন তুমি ওর কাছ থেকে দূরে থাকবে, ওকে কোনো সময় ভালোবাসতে পারবে না। আর যদি তুমি এটা করো তাহলে তোমাকে এর জন্য অনেক কঠিন শাস্তি পেতে হবে। এতে চি তখন জিজ্ঞাসা করে, এতে সেনের কোনো ক্ষতি হবে না তো? কিন্তু মহিলাটি ওকে কিছুই বলে না আর ওকে 500 বছর অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। চি ঠিক করে ও আবারও সেনকে বাঁচিয়ে তোলার জন্য সবকিছু করবে। দেখতে দেখতে 500 বছর কেটে যায়। মহিলাটির কথা অনুযায়ী যখনই ওই গাছে থাকা বেলগুলো বাজা বন্ধ হয়ে যাবে তখনই সেন আবারও ফেরত চলে আসবে। তাই চি প্রত্যেক দিনই ওই গাছের সামনে দাঁড়িয়ে থাকে। প্রত্যেক দিনের মতো আজও যখন চি ওই গাছের সামনে দাঁড়িয়ে ছিল তখনই বেল বাজা বন্ধ হয়ে যায় আর উপর থেকে একটি বেল নিচে পড়ে যায়। চি যখনই ওই বেলটি তুলতে যাবে তখনই একটি মেয়ে বলে ওঠে, ওটা আমার বেল, ওটা তুমি নিও না। চি যখন উপরের দিকে তাকায় তখন সেখানে হুবহু শ্যানের মতো দেখতে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটির বয়স 14 কিংবা 15 হবে। মেয়েটি চিকে জানায়, আমার নাম শ্যান, আমি এই গাছের উপর উঠে ফেসে গিয়েছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে নিচে নামার জন্য? আর এখানে এই সিনটি কাট হয়। এরপর 6 বছর কেটে যায়। আমাদেরকে সিলভার বেল আইল্যান্ড নামে একটি গ্রাম দেখানো হয়। সেখানে আমরা চিকেও দেখতে পাই, ওইখানেই কাজ করে। চি মূলত এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি ছিল। এই গ্রামের মেয়র পর্যন্ত ওকে সম্মান করত। এরপর আমরা চিকে সেনের একটি পেন্টিং নিয়ে ওর দিকে মন খারাপ করে তাকিয়ে থাকতে দেখি। যদিও সেন তো পুনর্জন্ম নিয়ে ফেরত চলে এসেছিল, কিন্তু তারপরও চিকে ওর থেকে দূরে থাকতে হবে। এরপর আমরা শ্যানকে দেখতে পাই। শ্যান এতদিনে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল। প্রথা অনুযায়ী এই গ্রামে একটি ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হয়, তাই শ্যান তখন বেলগুলো দিয়ে ওই ফেস্টিভ্যালের জন্য এই জায়গাটি সাজাচ্ছিল। দূর থেকে আমরা চিকে ওর দিকেই তাকিয়ে থাকতে দেখি। তখনই সেখানে থাকা একটি শেলফ যখনই শ্যানের উপর পড়তেই যাবে তখনই চি এসে ওকে বাঁচিয়ে নেয়। শ্যানের তখন 6 বছর আগেকার কথা মনে পড়ে যায়। এই লোকটিই তো ওকে ওই গাছটি থেকে নামতে সাহায্য করেছিল। কিন্তু পর মুহূর্তে সেখান থেকে চি উধাও হয়ে যায়, কেননা ওর তো শ্যানের থেকে দূরে থাকতে হবে। কিন্তু যাওয়ার সময় চি ওর মোবাইল ফোনটি সেখানেই ফেলে যায়, যেটা শ্যান তুলে নেয়। পরের দিনে আমরা শ্যানকে সাইকেল চালিয়ে কোনো একটি জায়গায় যেতে দেখি। তখনই একটি পাথরে বেঁধে যাওয়ার কারণে ওর সাইকেলটি তো উল্টে যায়, কিন্তু তার আগে সেখানে চি এসে ওকে বাঁচিয়ে নেয়। শ্যান তখন চিকে ওর মোবাইল ফোনটি ফেরত দিয়ে দেয়। চি তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে চায়, কিন্তু তখনই শ্যান দেখতে পায় চি তো নিজের পিঠে অনেকটা আঘাত পেয়েছে। তাই ও চিকে সেখানেই দাঁড় করিয়ে ওর ডাক্তার বন্ধুকে ডাকতে যায়। কিন্তু যতক্ষণে ওর ডাক্তার বন্ধুকে সেখানে নিয়ে আসে ততক্ষণে চি সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে চি এতক্ষণে বাড়ি ফিরে আসে। ওর বন্ধু গু ওর আঘাত দেখে ওই আঘাতের উপরে গরম পানি দিয়ে সেক দিয়ে দেয়। চি তখন গুকে জানায় ও যতই যাচ্ছে সেনে থেকে দূরে যাওয়ার জন্য ততই যেন সেনের আরো কাছে চলে যাচ্ছে। এতে গু বলে, এরকম চলতে থাকলে তো হবে না, আর বলে আজকে গ্রামের ল্যান্টার্ন ফেস্টিভ্যাল আছে, কিন্তু আমার মনে হয় আমাদের সেখানে যাওয়া উচিত হবে না, কেননা সেখানে শ্যানও উপস্থিত থাকবে। কিন্তু চি বলে, আগের জন্মে আমি শ্যানকে কথা দিয়েছিলাম যে এই গ্রামের প্রত্যেকটি ল্যান্টার্ন ফেস্টিভ্যালে আমি ওর সাথে থাকবো, তাই আমাকে সেখানেই যেতেই হবে। পরের দিন আমাদেরকে গ্রামের ওই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখানো হয়, যেখানে আমরা শ্যানকে গাছের উপরে বেল বাঁধতে দেখি। তখনই সেখানে চি চলে আসে। চিকে দেখে শ্যান ওর দিকে এগোতে থাকে। চিও তখন শ্যানের দিকে এগোতে থাকে। আমাদেরকে দেখানো হয় আগের জন্মেও ঠিক এভাবেই ওরা দুজন একে অপরের দিকে হেঁটে এসেছিল। ওরা মন্ত্রমুগ্ধের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকে। চি তখন শ্যানের ভিতরে আগের জন্মের শ্যানকে দেখতে পায়। এটা দেখে ওর চোখে পানি চলে আসে। এরপর শ্যান এখানে চিয়ের সঙ্গে পরিচিত হতে চায়, কিন্তু চি তখন ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখতে পাই শ্যানের বন্ধু চিকে জোর করে একটি জায়গায় নিয়ে আসে মিথ্যা কথা বলে যে শ্যান নাকি অসুস্থ হয়ে পড়েছে।
কিন্তু চি দেখতে পায় শ্যান তো একদম ঠিকই আছে। আসলে শ্যান ওর বন্ধুকে এই মিথ্যা কথাটি শিখিয়ে দিয়েছিল যাতে ও চিকে এখানে নিয়ে আসতে পারে। কিন্তু চি তো এবার ওর এই মিথ্যা কথার জন্য অনেক বেশি রেগে যায় আর ওকে অনেকটা বকাও দেয়। শ্যান তখন নিজের ভুলটি বুঝতে পারে আর একটি ফুল দিয়ে চিয়ের কাছে ক্ষমা চায় আর ওই ফুলটি চিকে নিতে বলে। কিন্তু চি তো ওর কাছ থেকে ওই ফুলটি নিতে চায় না। শ্যান বলে, তুমি ফুলটি নিও না, কিন্তু এর গন্ধটা তো একবার শোকো। এতে চি না চাইতো ওই গন্ধটি শোকে, যেটি অনেকটা সুন্দর ছিল। চি তখন শ্যানকে বলে এরকম ভুল যেন আর কখনো না হয়। এটা বলে চি ওর কাছ থেকে ওই ফুলটি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমাদেরকে সুন্দর একটি ফুলের বাগান দেখানো হয়। মূলত এই ফুলের বাগানটি আসলে শ্যানেরই ছিল। শ্যান এই গ্রামে একটি ফ্লাওয়ার শপ চালাতো। পরের সিনে আমরা চিকে দেখতে পাই যে একটি বেল পরিষ্কার করছিল। মূলত এই বেলটি ছিল আগের জন্মে শ্যানের। বেলটি পরিষ্কার করতে গিয়ে চিয়ের হাতে তখন গরম ছ্যাঁকা লাগে। তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যান ওর হাতটি নিয়ে ফু দিতে থাকে আর বলতে থাকে একটু সাবধানে চলাফেরা করতে। চি শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? শ্যান বলে, আমি তোমার জন্য এখানে ফুল নিয়ে এসেছি আর একটা কথা জানাতে এসেছি। এটা বলে শ্যান তখন সরাসরি ওকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে চি তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু ও কোনো উত্তর দেয় না, যেটাতে শ্যান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। শ্যানের তো অনেক বেশি মন খারাপ ছিল, যেটা দেখে ওর বন্ধু ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্যান বলে, তুমি আমাকে সান্ত্বনা দিও না, এতে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। কিন্তু পরক্ষণে শ্যান কান্না করে দেয় আর চিয়ের কথা মনে করতে থাকে। এরপর ওই রাতের বেলায় শ্যান সেখানে থাকা একটি লেকের পাড়ে চলে যায়। আসলে ওর যখনই মন খারাপ হতো তখনই ওই লেকের পাড়ে চলে আসতো। দূর থেকে চি ওকে দেখছিল আর বলছিল যে ও এখনো বদলায়নি, ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। আগেও যখন ওর মন খারাপ হতো তখনও ওই লেকের পাশেই চলে আসতো। পরের দিন আমরা শ্যানকে নদীর পাড়ে যেতে দেখি। আসলে কোনো একটি কারণের জন্য ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আর এই গ্রাম থেকে বের হওয়ার জন্য নদী পার হতে হয়। তখনই সেখানে থাকা একটি মেয়ে, যে কিনা শহর থেকে এসেছিল, তার ব্যাগ নিয়ে একটি চোর পালিয়ে যায়, যেটা দেখে শ্যান তো ওই চোরটি পিছু করতে থাকে। কিছু দূর চলে আসতে ওই চোরটি একটি ছুরি বের করে শ্যানকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে চি চলে আসে। চিকে দেখে ওই চোরটি ব্যাগ ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। চি শ্যানকে বলে শেষ নৌকাটাও চলে গিয়েছে, তাই তুমি আর এখান থেকে যেতে পারবে না, তাই ভালো হবে এখন তুমি বাসায় চলে যাও। এরপর শ্যান ব্যাগটি নিয়ে ওই মেয়েটিকে ফেরত দিয়ে দেয়। মেয়েটি এতে খুশি হয়ে ওকে টাকা দিতে চায়, কিন্তু শ্যান টাকা নিতে নিষেধ করে দেয়। পরের দিন আমরা রাতের বেলা দেখতে পাই শ্যান চির সঙ্গে দেখা করতে আসে। চি এখানে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? এতে শ্যান তখন ওকে আবারও ওর ভালোবাসা প্রকাশ করে আর বলে ও সত্যি ওকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে চি কিছুক্ষণ চুপচাপ থাকে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছো? শ্যান তখন বলে, হ্যাঁ সত্যি। এতে চি তখন শ্যানকে নিয়ে ঘরের ভিতরে চলে যায় আর নিজের জামা কাপড় খুলতে থাকে। শ্যান তো অন্য কিছুই ভেবে নেয় আর লজ্জা পেতে থাকে। তখনই শ্যান হঠাৎ করে খেয়াল করে যে চিয়ের পিঠে আগের দিন যে আঘাতটা লেগেছিল সেই আঘাতের চিহ্ন মাত্রও নেই। এটা দেখেও অবাক হয়ে যায়। শ্যান ওকে অবাক হতে নিষেধ করে আর বলে যে ও কোনো মানুষ নয়, বরং একজন মনস্টার, যে কিনা এই গ্রামে প্রায় 1000 বছর ধরেই বেঁচে আছে। কিন্তু এগুলো তো শ্যানের কিছুতেই বিশ্বাস হয় না। কিন্তু চি তখন একটি ছুরি নিয়ে নিজের হাতটি কেটে ফেলে আর সাথে সাথে ওই আঘাতের জায়গাটি ঠিক হয়ে যায়। এতে শ্যান বিশ্বাস করতে বাধ্য হয় যে চি সত্যি কথা বলছে। পরের দিন আমরা দেখতে পাই যে চি ঠিক করে এই গ্রাম ছেড়েও কালকেই চলে যাবে আর সাথে সাথে এই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। শ্যান শেষবারের মতো চির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু চি তো দরজা খোলে না, তাই শ্যান সেখানেই বসে থাকে। আর তখন বাইরে অনেকটা ঠান্ডাও ছিল। শ্যান তখন দেখতে পায় যে চি তো এখানে ওকে নেওয়ার জন্য চলে এসেছে, কিন্তু পরক্ষণেও দেখে যে এটা তো শুধুমাত্র স্বপ্ন ছিল। এটা বুঝতে পেরে শ্যানের অনেকটা কষ্ট লাগে আর ও কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই চি তখন বাইরে বেরিয়ে আসে আর শ্যানকে সেখান থেকে নিয়ে রুমের ভিতরে চলে আসে। শ্যান তখন নিজের চোখ খোলে আর চিকে দেখে মনে করে ও হয়তো স্বপ্ন দেখছে, তাই ও তখন চিকে নিজের কাছে টেনে নেয়। চিও তখন নিজেকে আটকে রাখতে পারছিল না, কিন্তু অনেক কষ্টেও নিজেকে সামলায় আর সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা শ্যানের ঘুম ভাঙে এবং ওর কালকে রাতে সকল কথাই মনে পড়ে যায়। এদিকে আমরা শহর থেকে আসা ওই মেয়েটিকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল শিন। এখান থেকে আমরা এটাও জানতে পারি যে ওই মেয়েটি আসলে শ্যানের ডাক্তার বন্ধু লুয়ের গার্লফ্রেন্ড ছিল। এদিকে চি ওই গ্রাম ছেড়ে চলে যেতেই যাবে, তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যান ওকে আটকানোর জন্যই মূলত এখানে এসেছিল। শ্যান ওকে কালকে রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু চি তো এই সকল কিছুই অস্বীকার করে আর সেখান থেকে যেতে চায়। এতে তখন শ্যান ওকে শেষবারের মতো বলে যে আমি সত্যি তোমাকে ভালোবাসি,
তাই তুমি আমাকে ছেড়ে এখান থেকে যেও না। কিন্তু চি তো চুপচাপ থাকে আর কিছুই বলে না, যেটা দেখে শ্যান তো এবার অনেকটা কষ্ট পায় আর বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এটা বলে শ্যান যখনই চলে যেতে যাবে তখনই চি ওর হাত ধরে ফেলে আর বলে আমাকে এ ব্যাপারে ভাবতে কিছু সময় দিতে হবে। এতে শ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তার মানে তুমি এই গ্রাম ছেড়ে যাচ্ছ না। চি এতে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। পরের দিনে রাতের বেলা আমরা শ্যানকে চিয়ের বাড়িতে যেতে দেখি। শ্যান তো তখন পুরো ভিজা অবস্থায় ছিল, আসলে বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছিল। এটা দেখে চি ওকে ভিতরে আনে আর ওকে পরার জন্য একটি নিজের শার্ট দেয়। শ্যান এখানে চিকে বলে যে তুমি তো আমার কাছ থেকে ভাবার জন্য সময় চেয়েছিলে, তো এখন কি তুমি নিজের সিদ্ধান্ত নিয়েছো? কিন্তু চি ওকে কিছুই বলে না আর এবারও চুপ থাকে। এরপর চি বলে যে এখানে অনেক কিছু আছে যা তোমার ধারণার বাইরে। পরের দিন আমরা রাতের বেলা এদের 5 জনকে একসাথে বসে মুভি দেখতে দেখি। এখানে শ্যান বারবার চিকে দেখার চেষ্টা করছিল, কিন্তু মাঝখানে গু থাকার কারণে ও তো চিকে দেখতেই পাচ্ছিল না। চি তখন এটা বুঝতে পারে আর নিজে থেকেই গুকে সরিয়ে দেয়। এরপর ওরা 3 জন সেখান থেকে কোনো একটি কাজের জন্য চলে যায় আর চি আর শ্যান গিয়ে ওই প্রজেক্টরটি ঠিক করতে থাকে। তখনই ওরা দুজন একে অপরের দিকে তাকায় আর ওদের মধ্যে আই কন্ট্যাক্ট হয়ে যায়। চি তখন নিজেকে আর আটকে রাখতে পারে না আর শ্যানকে নিজের ভালোবাসার কথা বলে দেয়। চি তখন শ্যানকে কিস করতে যায়, কিন্তু তখনই সেখানে থাকা প্রজেক্টরটি পড়ে যায়, যার কারণে চিতো অনেকটা ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো এখানে কেউ চলে এসেছে, তাই ওদের মধ্যে আর কোনো কিছু হয় না। এরপর চি শ্যানকে ওর বাড়িতে পৌঁছে দেয়। শ্যানের তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে ওরা এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতে তখন চি ওকে বিশ্বাস দেয় আর বলে আমরা সত্যি এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। চি তখন সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু শ্যান ওকে থামায় আর বলে কালকে কিন্তু আমরা ডেটে যাব, তাই তুমি ভালো করে তৈরি হয়ে এসো। পরের দিন সকালবেলা চি নিজে 2টি জামা নিয়ে এসে গুকে দেখায় আর বলে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে, কিন্তু গু বলে এই 2টার মধ্যে একটি জামাও সুন্দর নয়। এতে তখন চি ওর কাছে যতগুলো জামা ছিল ততগুলো এক এক করে পরে আসে, কিন্তু গু সবকটাই না বলে দেয় আর বলে তোমার সবকটা জামাই একদম আনস্টাইলিশ। এটা নিয়ে গু চি এর উপরে মজা উড়াতে থাকে, যেটাতে চি তো অনেক রেগে যায় আর বলে শিগগিরই যে দোকান থেকে আমার জন্য ভালো ভালো কিছু জামা কিনে আনো। পরের দিন আমরা দেখতে পাই শ্যান তো চি এর জন্য অপেক্ষা করছিল। তখনই পিছন থেকে চি এসে ওর চোখ দুটো বেঁধে ফেলে আর ওকে একটি জায়গায় নিয়ে এসে চোখ খুলে দেয়। আসলে জায়গাটি নিজে থেকেই চি ওর জন্য ডেকোরেট করেছিল অনেক সুন্দরভাবে। এরপর ওরা দুজন একসাথে বসে সেখানে তারা খসে যাওয়া দেখতে থাকে। শ্যান তখন জানায় এই শুটিং স্টারটি 500 বছরে একবারই দেখতে পাওয়া যায়। কথায় আছে যদি কোনো কাপল এই শুটিং স্টার চলাকালীন কিস করে তাহলে ওরা কখনো একে অপরের থেকে আলাদা হবে না। এতে তখন চি ওকে কিস করতে যায়, কিন্তু তখনই সেখানে কাবাবের হাড্ডি হয়ে লু আর শিন চলে আসে। এতে ওরা দুজন অনেকটা অস্বস্তিতে পড়ে যায়। এরপর ঘোরাঘুরি শেষ হয়ে গেলে চি শ্যানকে ওর বাসায় পৌঁছে দিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই ওর বুকে অনেকটা ব্যথা হতে থাকে। পরের দিন সকালবেলা দেখানো হয় গু চিকে বলে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে শ্যানের কাছাকাছি যাওয়া থেকে, যতদিন না আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি। চি এতে একটু চিন্তায় পড়ে যায়। রাতের বেলা আমরা দেখতে পাই বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছিল। শ্যান তো ভয়ের জন্য কম্বলের তলায় গুটিসুটি হয়ে বসেছিল। তোমরা কে কে বৃষ্টির দিন কম্বলের ভিতরে এভাবে শুয়ে থাকতে বা বসে থাকতে পছন্দ করো তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তখনই দরজায় কেউ একজন আসে। শ্যান দরজা খুলে দেখতে পায় এখানে তো চি এসেছিল। চি তো বৃষ্টিতে পুরো ভিজা অবস্থায় ছিল, তাই তাড়াতাড়ি শ্যানকে ঘরের ভিতরে ঢোকায় আর লুয়ের একটি টি শার্ট পরতে দেয়, যেটি কিনা লু ওকে ধোয়ার জন্য দিয়েছিল। এখানে ওরা দুজনেই দুজনের সঙ্গে কথা বলতে অনেকটা লজ্জা পাচ্ছিল। এরপর চিয়ে শোয়ার জন্য ওরা দুজন মিলে নিচে একটি বিছনা পাততে থাকে। তখনই হঠাৎ করেই শ্যান পিছন দিকে ফেরে আর ওরা দুজন আবারও একে অপরের মুখোমুখি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চমকে ওঠে, যার কারণে শ্যান অনেকটা ভয় পেয়ে যায়। চি তখন ওকে সামলায়। এরপর চি নিচে শুয়ে পড়ে আর শ্যান উপরে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা শ্যান নিজের ফ্লাওয়ার শপে কাজ করতে থাকে। তখনই সেখানে চি চলে আসে। চি শ্যানকে বলে আমরা সব সময় একসাথে থাকবো আর কখনো একে অপরের থেকে আলাদা হব না। ওরা দুজনই তো অনেক বেশি খুশি ছিল আর ওরা তখন বাইরে বেরিয়ে পড়ে। শ্যান আর চি ওই গাছের কাছে চলে আসে আর ওখানে বেল বেঁধে নিজেদের উইশ জানায়। এরপর চি ফাইনালি শ্যানকে কিস করে, কিন্তু তখনই হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। আসলে কথা অনুযায়ী ওকে তো শ্যানের থেকে দূরে থাকতে হবে, কিন্তু ও
কিন্তু ও তো শ্যানকে কিসই করে দিয়েছে, যার কারণে এর প্রভাব ওর উপর অনেক বেশি মাত্রায় পড়েছে। শ্যান তখন অনেকটা চিন্তায় পড়ে যায়, আর তখনই ও চিয়ের বুকে একটি ক্ষত চিহ্ন দেখতে পায়। এরপর শ্যান চিকে নিয়ে ওর বাড়িতে চলে আসে, যেখানে গুয়োকে সবকিছু জানিয়ে দেয় আর বলে চি যতবারই তোমার কাছে যাওয়ার চেষ্টা করবে বা তোমাকে ছোবে ততবারই ওকে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। যেটা শুনে শ্যানের তো চিয়ের জন্য অনেক বেশি খারাপ লাগে। পরের সিনে আমরা ওদের দুজনকে একটি খোলা মাঠে শুয়ে থাকতে দেখি। শ্যানের হাতে তখন একটি কটন ক্যান্ডি ছিল। এতে তখন চি বলে তাড়াতাড়ি এটা খেয়ে নাও, না হলে এটা তো হাওয়ায় উড়ে যাবে। যেটাতে শ্যান বলে তোমাকে ছাড়া আমি এটা কিভাবে খাবো। তখন ওরা দুজন উঠে একসাথে ওই কটন ক্যান্ডিটি খায়। চি তখন শ্যানকে ছুতে চায়, কিন্তু শ্যান তো দূরে সরে যায়, কেননা ও তো জানতো যে চি এতে অনেক বেশি অসহ্য যন্ত্রণা সহ্য করবে। এটা দেখে চিয়ের তো অনেকটা কষ্ট লাগে যে ও চাইলেও শ্যানকে ছুতে পারছে না। যেটা দেখে শ্যান ওর মন ভালো করার জন্য বলে তুমি একটি কথা জানো। চি বলে কি। এতে তখন শ্যান বলে এই যে যেমন এই কটন ক্যান্ডিটি আমার হাতে আছে, আমার মনে হচ্ছে যে পুরো আকাশের মেঘটি আমার হাতে আছে, তেমন তুমি আমার পাশে আছো, আমার মনে হচ্ছে যে পুরো পৃথিবীটাই আমার পাশে আছে, আমার আর কাউকে দরকার নেই, শুধু তুমি আমার পাশে থেকো। এটা শুনে চিতো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিন আমরা দেখতে পাই ওরা দুজন মিলে কাপড় চোপড় শুকা দিচ্ছিল। তখনই শ্যান কাপড়ের ভিতরে চিয়ের ছায়া দেখতে পায়। এতেও বলে আমি তোমাকে ছুতে পারবো না এটা ঠিক আছে, কিন্তু আমি তোমার ছায়া তো ছুতে পারবো। এটা বলে ও ছায়ার দিকে নিজের নাক বাড়িয়ে দেয়। চিও তখন নিজের নাকটি বাড়িয়ে দেয়। এতে ওদের দুইজনের ছায়াই এক হয়ে যায়। তখন তো চিয়ের আবারও কষ্ট লাগতে থাকে যে ও শ্যানকে কখনো ছুতে পারবে না, তাই ও সেখান থেকে চলে যায়। চি সেখান থেকে চলে গেলে শ্যান সেখানে থাকা চিয়ের জামা কাপড়গুলো দেখতে থাকে আর ওগুলো শুকতে থাকে, যেটা দূর থেকে চি দেখছিল। এরপর রাতের বেলা আমাদেরকে দেখানো হয় চি শ্যানকে ওর বাসায় পৌঁছে দিতে আসে। শ্যান তখন দরজা আটকে দেয় আর ওই কাচের দিকে নিজের ঠোঁটটি এগিয়ে দেয়। চি বুঝতে পারে যে ও কি বলতে চাচ্ছে। চি তখন গিয়ে সেখান থেকে ওকে কিস করে। ওরা দুজন একে অপরকে ছুতে পারবে না ঠিক, কিন্তু ওরা একে অপরের সঙ্গে থাকতে পারছে এটাই ওদের কাছে অনেক বড় ব্যাপার। ওরা দুজনই একে অপরের সঙ্গে অনেকটা খুশি ছিল। পরের দিন ওরা ওদের বিয়ের জন্য একটি জায়গা দেখতে যায়। জায়গাটি অনেক বেশি সুন্দর ছিল। চিয়ের তখন মনে পড়ে আগের জন্মে ঠিক এই জায়গায় ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে শ্যান তো মারা গিয়েছিল। পরের সিনে আমরা শ্যানকে চিয়ের বাড়িতে আসতে দেখি। তখন চি বাসায় ছিল না। তখনই হঠাৎ করে সেখানে থাকা একটি সিক্রেট দরজা খুলে যায়। শ্যান তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর কৌতূহলবশত তার ভিতরে চলে যায়। শ্যান সেখানে অনেকগুলো বেল পাতা দেখতে পায় আর সেখানে নিজের আগের জন্মে পেন্টিংটি দেখতে পায়। এতে শ্যান বুঝতে পারে যে চিওর কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তখনই হঠাৎ করে শ্যানের নিজেদের আগের জন্মের সকল ঘটনা মনে পড়তে থাকে, যে কিভাবে ওদের দেখা হয়েছিল। শ্যান তখন এটাও রিয়েলাইজ করতে পারে যে ওর সাথে থাকলে চিয়ের কতটা ক্ষতি হবে, চি কতটা অসহ্য যন্ত্রণা সহ্য করবে। আসলে প্রথম দিক থেকে ও জানতো চি যদি ওকে ছোঁয় তাহলে চি অসুস্থ হয়ে পড়বে। এটা চিয়ের সাধারণ কোনো রোগ, যেটা ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো বুঝতে পেরেছে যে এটা কোনো রোগ নয়, বরং একটি অভিশাপ। তাই তো ও অনেকটা ভেঙে পড়ে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যেখানে আগের জন্মে চি শ্যানের গ্রামের লোকদেরকে মেরে ফেলতে যায়, কিন্তু তখনই শ্যান সামনে চলে আসে, যার কারণে ছুরিটি শ্যানের পেটের ভিতরে ঢুকে যায় আর শ্যান সেখানেই মারা যায়। পরে দেখতে পাই চি শ্যানের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু শ্যান তো অনেকটা মনমরা হয়ে বসেছিল, যার কারণে চি ওকে জিজ্ঞাসা করে কিছু কি হয়েছে, কিন্তু শ্যান ওকে কিছুই বলে না। এরপর শ্যান চিয়ের সঙ্গে ব্রেকআপ করে দেয়। এটা বলে যে ও চিয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না। পরের দিন সকালবেলা শ্যানের যখন ঘুম ভাঙে তখনও দেখতে পাই চি তোর পারমিশন ছাড়াই ওর ঘরের ভিতরে ঢুকে বসে আছে, যেটা দেখে ও তো অনেক বেশি রেগে যায়। চি তখন ওকে সামলাতে থাকে আর বলে তুমি কেন আমার সঙ্গে ব্রেকআপ করতে চাচ্ছ, আমরা তো একে অপরকে ভালোবাসি। কিন্তু শ্যান তখন ওকে অনেক হার্ট করে কথা বলতে থাকে আর বলে তুমি তো আমাকে ছুঁতেও পারবে না, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, না তুমি আমাকে কিস করতে পারবে, না আমার ভালো বয়ফ্রেন্ড হতে পারবে। এটা শুনে চি তো অনেক বেশি রেগে যায় আর শ্যানকে খাটের উপরে শুয়ে দিয়ে ওকে কিস করতে থাকে। পরের দিন লু দৌড়ে দৌড়ে চিয়ের কাছে আসে আর বলে শ্যান নাকি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। যেটা শুনে চি তাড়াতাড়ি শ্যানের কাছে যায় আর বলে তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ। শ্যান বলে কেন না আমি তোমাকে আর দেখতে চাই না, তাই আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। যেটা শুনে চি অনেকটা কষ্ট পায় আর বলে সমস্যা যখন আমি, তখন তুমি কেন চলে যাবে, আমি কালকে এখান থেকে চলে যাব, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। এটা বলি চি সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। শ্যান তখন ওইদিকে ফিরে কান্না করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে আবারও চি চলে আসে।
চি বলে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, না হলে তুমি কেন কান্না করছো? এতে শ্যান বলে আমার চোখে কি যেন একটি পড়েছে। চি বলে তুমি সত্যি করে বলো তো, তোমার কি সবকিছু মনে পড়ে গেছে? এতে শ্যান তখন বলে হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, যে আমাদের বিয়ের দিন কি হয়েছিল আর কেন আমি আবারও পুনর্জন্ম নিয়ে ফেরত এসেছি। চি তখন বারবার শ্যানের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে ওই সব কিছু ভুলে যাও আর আমরা দুজন একসাথে থাকবো। কিন্তু শ্যান ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এসব কিছু ও চিয়ের ভালোর জন্যই করছিল, কিন্তু চিও তো হার মানার পাত্র ছিল না। ও শ্যানের পেছন পেছন শ্যানের বাড়ি অবধি চলে আসে আর সেখানে বসে শ্যানকে জ্বালাতে শুরু করে। ও যে কোনো বাহানা নিয়ে শ্যানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শ্যান তো এটা বুঝতে পারে আর ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলা যখন চি বাইরে আসে তখন ও একটি ফুলের তোড়া আর সাথে একটি চিটকুট পায়, যেটা শ্যান লিখেছিল। শ্যান ওখানে লিখেছিল আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি আবারও তোমাকে ফেরত পেতে চাই। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই তোমার থেকে আমি দূরে থাকতে পারবো না। শ্যান চিকে একটি জায়গায় দেখা করতে বলে। চি তখন সেখানে চলে যায়, যেখানে শ্যান হাসি মুখে একটি ফুলের তোড়া নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এখানে ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু পরে গিয়ে চি একটি লোকের কাছ থেকে জানতে পারে যে শ্যান নাকি তার কাছ থেকে একটি রূপার ছুরি বানিয়ে নিয়েছে, যেটা শুনে চি তো অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেকটা ভেঙেও পড়ে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ওই মহিলাটি চিকে বলেছিল যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার শুধুমাত্র একটি উপায় আছে, একটি রূপার ছুরি দিয়ে চিয়ের বুকে যে ক্ষত চিহ্ন আছে সেখান থেকে একটি বোন গার্ডেন নেল বের করে নিতে হবে। কিন্তু এই অভিশাপ শেষ হওয়ার সাথে সাথে শ্যানও পুরো পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে আর কখনো ওকে ফিরিয়ে আনা যাবে না। পরের সিনে আমরা দেখতে পাই চি শ্যানকে নিয়ে গাড়ি চালিয়ে কোথাও যেন যাচ্ছিল। চি এখন ঠিক করে নিয়েছিল যাই হয়ে যাক না কেন ও সবসময় শ্যানের সাথে থাকবে, ওদের জীবনের প্রতিটা মুহূর্ত স্মরণীয় করে রাখবে। দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে আসে। ওরা দুজন ওই গাড়িতে করে বিয়ে করতে আসে। এরপর ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, যেখানে ওরা একে অপরের হাতে থাকা বেলগুলো একে অপরের সঙ্গে বেঁধে ফেলে। কিন্তু কিস করার সময় ওরা একে অপরকে কিস করে না, কেননা চি যদি শ্যানকে কিস করে তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বে। এরপর ওদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সব মেহমানরা এতক্ষণে চলে গিয়েছিল। তখন চি শ্যানকে জড়িয়ে ধরতে যায়। শ্যান এতে মানা করতেই যাবে, কিন্তু চি ওর কোনো কথা শোনে না আর ওকে জড়িয়ে ধরে। এতে শ্যান ওকে আর মানা করতে পারে না, কেননা আজকে তো ওদের জীবনে একটি স্পেশাল ডে ছিল। কিন্তু পরের দিনই গ্রামের একটি লোক এসে ওদেরকে জানায় যে ওদের সকল ফসল নষ্ট হয়ে গেছে। এতে ওরা সেখানে যায় আর দেখতে পায় সব ফসলই তো প্রায় নষ্ট হয়ে গিয়েছে। ওদের বিয়ের পরের দিনই এরকমটা হওয়া স্বাভাবিক ছিল না, তাই ওরা দুজনেই বুঝতে পারে হয়তো এটা ওদের অভিশাপের কারণেই হয়েছে। তাই ওরা দুজনেই সিদ্ধান্ত নেয় এর উপায় জানতে ওরা ওই মহিলার কাছে যাবে। এরপর ওরা ওই মহিলার কাছে যায় আর জিজ্ঞাসা করে এই অভিশাপ খণ্ডানোর উপায় কি। কিন্তু মহিলাটি বলে তোমরা দুজনই নিয়ম ভঙ্গ করেছো আর একে অপরকে বিয়ে করেছো, এই শাস্তি তো তোমাদেরকে ভোগ করতেই হবে। এই অভিশাপ খণ্ডানোর কোনো রকম উপায় নেই, তাই নিজেদের চোখের সামনে নিজেদের গ্রামকে শেষ হয়ে যেতে দেখো, এটাই তোমাদের আসল শাস্তি। এটা শুনে শ্যান্ত অনেক বেশি ভেঙে পড়ে, কেননা ওর গ্রামকে অনেক বেশি ভালোবাসতো। আগে জন্মে এই গ্রামকে বাঁচাতে গিয়েই তো ও চিয়ের হাতে মৃত্যুবরণ করেছিল। চি তখন শ্যানকে সামলানোর চেষ্টা করে, কিন্তু শ্যান সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন চিয়ের শরীর অনেকটা খারাপ হতে থাকে। মহিলাটি চিকে বলে এ থেকে বাঁচার একটি উপায় আছে, আমি তোমাকে আগেই বলেছিলাম, যদি তুমি রূপার একটি ছুরি দিয়ে নিজের বুকে থাকা বোন গার্ডেন নীলটি উঠিয়ে নাও তাহলে এই অভিশাপ কেটে যাবে আর পুরো গ্রাম এই অভিশাপের থেকে মুক্তি হয়ে যাবে। কিন্তু ঠিক এর 7 দিন পরই শ্যান মারা যাবে আর এই পৃথিবী থেকে পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। এটা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। চি তখন কিছু একটি ভাবতে থাকে। এদিকে আমরা দেখতে পাই শ্যান তো বিভিন্ন বই ঘাটাঘাটি করছিল উপায় খোঁজার জন্য। তখনই সেখানে চি চলে আসে। চি বলে এর একটি উপায় আছে, তুমি তো সেটা জানোই, কিন্তু এই উপায় অবলম্বন করলে তোমার হাতে আর মাত্র 7 দিনই থাকবে। এটি তখন শ্যান বলে তোমার কি মনে হয় আমি মৃত্যুকে ভয় পাই? চি বলে না, কিন্তু 7 দিন অনেক কম সময়, আমি চাই না তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাও। এতে তখন শ্যান বলে কতদিন সেটা ম্যাটার করে না, আমি যে এই কয়দিন তোমার সাথেই থাকবো এটাই অনেক বড় কথা। এরপর রাতের বেলা আমরা ওই মহিলাটির কাছে ওদেরকে যেতে দেখি। ওই মহিলাটি সেখানে এসে রূপোর ছুরি দিয়ে চিয়ের বুক থেকে ওই নীলটি বের করে ফেলে। পরের দিন সকালবেলা আমরা ওদের দুজনকে একসাথে দেখতে পাই। ওরা ঘুম থেকে উঠে একসাথে বসে স্নোফল দেখতে থাকে আর তার সাথে কিছু রোমান্টিক টাইমও স্পেন্ড করে। এভাবে কয়েকদিন পার হয়ে যায়।
ওরা দুজন একে অপরের সঙ্গে ভালোই সময় কাটাতে থাকে, কিন্তু অবশেষে 7 নম্বর দিনটি চলেই আসে, যেখানে ওরা দুজন একসাথে দোল খাচ্ছিল। সেন তখন চিয়ের কাঁধে মাথা রেখে সেখানেই মরে যায়। সিন এখানেই কাট হয়। আমাদেরকে দেখানো হয় যে একটি বেল বিক্রেতা মহিলা 2জন ছেলে মেয়েকে এই গল্পটি শোনাচ্ছিল, কিন্তু ওরা তো এটা বিশ্বাস করে না। ওরা ভাবে হয়তো মহিলাটি এই বেল বিক্রি করার জন্য মিথ্যা কথা বলছে, কিন্তু মহিলাটি বলে তোমরা এই বেল কেনো বা না কেনো, সত্যি কখনো বদলানো যাবে না। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শ্যানের আওয়াজ শুনতে পাই। শ্যান চিকে বলে, চি তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক সকাল হয়ে গিয়েছে। কিন্তু চি বলে, আমাকে আর 5টা মিনিট সময় দাও, আমি আর 5 মিনিট পরে উঠে যাব। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এখন কমেন্টে কি বলার আছে বলে ফেলো, আমিও তৈরি আছি, কারণ এই ড্রামার এন্ডিংটি আমার একদমই ভালো লাগেনি। আসলে দোষটা আমারই, আমি প্রথম দিক থেকে দেখে এই ড্রামাটা এক্সপ্লেন করা শুরু করেছিলাম, কিন্তু পরে জানতাম না যে এভাবে স্যাড এন্ডিং হয়ে যাবে। যাই হোক, পরের বার থেকে তোমাদের জন্য ড্রামা দেখে শুনে নিয়ে আসবো, যে এটা হ্যাপি এন্ডিং নাকি স্যাড এন্ডিং। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।